शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহ। নমস্কার, মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী মা তিনি বলেছেন যে জ্ঞান আর ভক্তি মাখামাখি হয়ে যায়, সেটি একমাত্র সম্ভব মায়ের অহেতুকী কৃপায়। মা বলছেন জ্ঞান হলে আর কি হয়, দুটো শিং গজায়? দুটো শিং তো গজায় না, কিন্তু জ্ঞান চৈতন্য হয়। তখন ভক্ত দেখেন মা আমার জগৎ জুড়ে, বিন্দু সিন্ধুতে পরিণত হয়। আমার ভিতরেও যে মা, সকলের মধ্যে সেই মা। উপনিষদ বলছেন যে নিজের আত্মার ভিতর সর্বভূতকে দেখে এবং সর্বভূতে নিজের আত্মাকে দর্শন করে সেই শাশ্বত শান্তির অধিকারী হয়। তারই ঠিক ঠিক জ্ঞান হয়েছে, সেই জীবন মুক্তির সুখ অনুভব করেছে। জীবন মুক্ত অর্থাৎ রিয়েলাইজড সোল। মা বলছেন কেউ পর নয় মা, জগৎ তোমার। অর্থাৎ তুমিও জগতের থেকে আলাদা নও, জগৎও তোমার থেকে আলাদা নয়। জগৎ ব্রহ্মময়, তুমি জগৎ থেকে অভিন্ন, তাই স্বরূপত তুমি ব্রহ্ম। এই দৃষ্টিকোণ থেকে মা আশ্বাস দিয়েছেন এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। মায়ের কৃপায় আমরা নিত্যমুক্ত। ভক্তি ও বেদান্ত সিদ্ধান্ত কি অপরূপ মাধুর্যে এখানে মিলে গেছে। আমাদের খণ্ড চেতনাকে জ্ঞানদায়িনী, মুক্তিদায়িনী মা শারদা এভাবেই বিশ্ব চেতনায় উত্তীর্ণ করে দেন। যাদের শরণাগতি আছে, যারা মাময় হয়ে আছেন, তাদের আর দেরি কোথায়? মায়ের কৃপায় তো তারা নিত্যমুক্ত। আমরাও যদি এভাবে ভাবতে পারি, এভাবে চলতে পারি, মায়ের কৃপায় আমরাও নিত্যমুক্ত হতে পারবো। কোনো মানুষ হতে পারবেন, কিন্তু তবু আমাদের সংশয় যেতে চায় না। কোনো ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, গৃহীদের তবে উপায়। তার উত্তরে মা বলেছেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তরে সন্ন্যাস হলেই হবে, এবং সেটা আপনা হতেই হবে। অর্থাৎ একটু আদ্রু কামনা বাসনা থাকলেও শেষে মন থেকে তা চলে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে। মন থেকে ভগবান ছাড়া আর সব কিছু চলে গেলেই, সরে গেলে, তাহলে মনে সন্ন্যাস, এবং সেটা এই জন্মেই হবে। এই প্রত্যয় থেকেই মা বলছেন তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পিছনে আছেন, আমি আছি, মা থাকতে ভয় কি? মা বলছেন এবার সব চন্দন হয়ে যাবে, কেবল বাঁশ আর কলা গাছ ছাড়া। আরও বলেছেন যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। সকলকেই তো তিনি নিজের বলে গ্রহণ করেছেন, তাই যারা চাইবে সকলেই তার কৃপায় মুক্ত হবে। সেই জন্যে বলা হচ্ছে যারা চাইবে, না চাইলে কিন্তু এটা সম্ভব নয়। শরণাগত না হলে কিন্তু সম্ভব নয়। সকলকে তিনি গ্রহণ করেছেন, কাউকে কখনো বর্জন করেননি, এবং ঠাকুরের কাছে আমাদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। ঠাকুর এবং মা দুজনেই অভেদ, কিন্তু আমরা দেখেছি সর্বসময় তিনি শ্রীরাম ও কৃষ্ণের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় সেটি শিখিয়েছেন। তিনি শ্রীরাম ও কৃষ্ণ ভক্তিদাত্রী, চৈতন্য দায়িনী। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এ সংসারে বড় কষ্ট, আর যেন তাদের আসতে না হয়। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির কাছে একদিন এক সন্ন্যাসিনী শ্রী শ্রী মায়ের কথা শুনতে চাইলে তিনি বলেছিলেন, মাকে তো আমরা জগজ্জননী বলে ভাবিনি, বুঝতেও পারিনি। মা আমাদের কাছে যেন সাদাসিধে সাধারণ মানুষ হয়ে থাকতেন। আমরাও মাকে আমাদের ঘরের মা বলেই জানতাম, অতি আপনার জন নিজের মা বলে ভাবতাম।
একই বিছানায় মা মাঝখানে, একদিকে রাধু, অন্যদিকে আমি ঘুমোতাম। এই রকম সহজ সম্পর্ক চাই। এই সহজ সম্পর্ক ভগবানের সঙ্গে পাতাতে হবে। মা সেই চেতনাটি দিতেই এসেছিলেন, তাই বোধহয় মায়ের এত আকর্ষণ। আমরা সবাই ভালোবাসার কাঙাল, তাই মা অহেতুকী ভালোবাসা দিয়ে যেমন আকর্ষণ করেছেন, তেমনি এই প্রেরণা দিচ্ছেন যে তোমরা হৃদয়টিকে বাড়াও। আমি সকলের মধ্যে সর্বব্যাপী, সকলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। আর হৃদয় সত্যি সত্যি বেড়ে গেলে কাঁচা আমি মরে যায়, তখন আর মুক্তির কি বাকি আছে? সারদা মানে অমৃতবর্ষী ভালোবাসা, ওই ভালোবাসাই মুক্তির চাবিকাঠি। মায়ের কৃপায় এই সর্বপ্লাবী ভালোবাসায় যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি, সেই প্রার্থনা আমাদের করতে হবে শ্রী শ্রী মায়েরই শ্রীচরণে। নমস্কার।